আরবি যে একটা প্রস্তাবনা না, ওরা একটা ব্যাখ্যা দিছিল যে রিফর্ম পসিবল না কী কী কারণে। সেই গত মিটিংয়ের সিদ্ধান্ত ছিল যে তাদের প্রস্তাবনা ব্যাখ্যা চাই বলে ওইটার উপরে আমাদের মতামত তৈরি করে আনা, আর আমাদের উপরে তারা মতামত তৈরি করে আনা। তো আমরা নিয়ে গেছি। আরেকটা ছিল কি পাশাপাশি বৈষম্যের বিষয়গুলি, যে কী কী বৈষম্য আছে এগুলি তারা একটা বিস্তর তালিকা চাইছিল গত মিটিংয়ে। তা আমরা আরবি যেই গত মিটিংয়ে তারা যে ব্যাখ্যাটা দিছে, আমাদের যারা কাজ করছে এতদিন তাদের প্রত্যেকটা ব্যাখ্যাই মানে যে আসলে আইনসঙ্গত না এবং ভুল, সেটার একটা ব্যাখ্যা আমরা দাঁড় করাইছি এবং দাঁড় করায় আমরা ওইখানে দিছি। পাশাপাশি আরবিও একটা আমাদের প্রস্তাবনার উপরে একটা ব্যাখ্যা তারা লেখা আনছে, সেটাও তারা জমা দিছে। আর একটা বিষয় দিছিল আইনগত একটা কি দিল জানি, আইনগত অপিনিয়ন দিছিল একটা, যে আমি অংশগ্রহণ করতে পারবো কিনা, এটা তারা একটা আরেকটা আইনগত মতামত আনছে যে তাদের আইনজীবীর মাধ্যমে যে মামলা চলতেছে আমার অংশগ্রহণটা হয়তো ওই আইনজীবী দিছে যে ওনার অংশগ্রহণটা এটা পসিবল না, বা কার্যক্রম চালানো মানে কনফ্লিক্ট মানে হ্যাঁ সমস্যা তৈরি হতে পারে, মানে ওরা ওইভাবেই করছে। আমরাও তো একটা আমাদের সুপ্রিম কোর্টের দুইজন বিজ্ঞ ব্যারিস্টারের মাধ্যমে আমরা একটা মতামত নিয়ে রাখছিলাম, দুইটা নিয়েছিলাম আমরা, যে এতে এই কার্যক্রম চালাইতে আইনগত কোনো সমস্যা নাই এবং আমাকেও কমিটিতে থাকতে আইনগত কোনো সমস্যা নেই। আমাদের আইনজীবী যেটা দিছে যে বরঞ্চ এটা আরও এই কার্যক্রমের জন্য সহায়ক হবে, যেহেতু উনি মামলার বাদী এবং উনি এই কমিটি ওনার যেহেতু বিষয়টা সম্পর্কে একটা বিস্তর ধারণা আছে সেক্ষেত্রে জিনিসটা কার্যক্রমটা করতে আরও সুবিধা হবে। তো দুই আইনজীবীর মানে ওদের পক্ষের আইনজীবী আর আমাদের আইনজীবীর মতামতটা তো টোটালি 180 ডিগ্রি মানে রিভার্স। তো সেই ক্ষেত্রে দুইটি যেহেতু রিভার্স, এটা নিয়ে সভাপতি দায়িত্ব নিচ্ছে, উনি তৃতীয় পক্ষ হিসাবে কথা বলছে। আর আমাদের যে আমরা মতামতগুলি যেগুলি দিছি সেখানে সামেশন আকারে যেটা পড়ছে বা আরবি যেটা বলছে যে অভিন্ন সম্ভব না, একীভূতন সম্ভব না, এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড 2013 দ্বারা ওনারা যে ব্যাখ্যাগুলি দিছে একেবারে প্রত্যেকটা পয়েন্টে আমাদের স্যার জাভেদ আমাদের ছিল একেবারে সুস্পষ্টভাবে মানে বলতে গেলে তারা আসলে আইন সম্পর্কে কিছু বোঝেই না। তারা হইলে এতদিন মানে সমিতিরে কীভাবে মানে গোলাচেপটা দত্ত হইব এর বাইরে কিছু তারা বোঝে না। তারা যেইভাবে আইনের ব্যাখ্যা নিয়ে এসছে তারা নিজেরই জানে না, তারা যে নিজেরা ওই সার্ভিস কোড বা নিজেরা আইন যেটা তৈরি করছে সেটা যে মানে দেখা গেলো তারা যেটা বলতেছে যে এটা সম্ভব না, কিন্তু তারা যে আমাদের জন্য সার্ভিস কোড করছে সেইখানে সেই ধারা দিয়ে করছে। আবার আমাদের বলতেছে যে 2013 সালের আইনের ওই 25 ধারা আমাদের জন্য প্রযোজ্য না, ওটা বোর্ডের জন্য। অথচ আমাদের সার্ভিস কোডে আবার বলা আছে যে 25 ধারা অনুযায়ী আমাদের পাইল অনুযায়ী আমাদের করছে। এই কথাটা বলার পর ওদের একবারে মানে বন্ধ হয়ে গেছে এই বিষয়গুলি, টোটাল বিষয়গুলি। তারপর হলো বৈষম্যের বিষয়গুলি আনছে, মানে আমরা আগেই জানতাম যে আমরা হয়তো 100 বৈষম্য আমরা দিতে পারি, কিন্তু বৈষম্য তো কী দেখা গেলো 100টা বৈষম্য বললাম, 98টা সমাধান করলো, 2টা সমাধান করলো না, 2টা কি একীভূত আর হলো অভিন্ন করলো না। তাহলে আমাদের আমাদের কি কোনো সমাধান হইলো? হয়তো আমরা 3-4টা বৈষম্য দিছি, যে বৈষম্যগুলি ওই 98টা কভারেজ হয়ে যাবে ওইটার উপরে হাত দিতে গেলে। আমরা ওইভাবেই আমাদের লোকজন ওইটা রেডি করছে এবং সেখানে একীভূত অভিন্ন এই বিষয়গুলি আছে এবং নিয়মিত যে ওদের 3 ধরনের নিয়োগ, আমাদের 6 ধরনের নিয়োগ পদ্ধতিটা রাখছি। আরেকটা পদ পদবি পদমর্যাদা, আমাদের যে সামাজিক মর্যাদা নাই আমরা যারা কাজ করি এটা, আর হলো অভিন্ন বা আইনগত যে কোর্টের রায়টা বাস্তবায়ন হয় নাই, এই বিষয়গুলি আমরা কথা বলছি এবং এটার একটা প্রস্তাবনা দিচ্ছি যে এগুলি সমাধান করতে হলে একীভূতকরণ আর অভিন্ন, এটা হলো আমরা সুপারিশ হিসেবে দিচ্ছি। অর্থাৎ যেগুলি দিচ্ছি এগুলির উপরে হাত দিতে গেলে ওই 2 জায়গায় যাওয়া লাগবে। এগুলি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, অনেক বিষয় তো হয়েছে। আর কি ছিল? হ্যাঁ, আমরা সমাধানে কি যাবে, যে আমরা বলছি যে আরবি তো যে কোনোভাবে তারা টাইমটা ডিলে করতেছে, তাই তো তারা এক এক মিটিংয়ে এক এক ধরনের কথা আনে। আমরা বলছি যে স্যার তারা অভিন্ন চায় না, এটা বলতেই তাদের 3 মিটিং লাগছে এবং তারা পাশাপাশি আমাদের যে ধরনের কার্যক্রমগুলি ফিল্ড লেভেলে চালাচ্ছে এটার উদ্দেশ্যটি হচ্ছে টাইমটা ডিলে করে তারা অন্যভাবে কোনো কিছু করার। এজন্য আমরা বলছি
সরকার রিফর্ম চাচ্ছে, আমি বা আরবি চাওয়া না চাওয়ার কোনো বিষয় না, তাই তো? সরকার চাচ্ছে, এটা তো আমাদের যে কমিটিতে বলা আছে যে সরকার রিফর্ম চাচ্ছে, এবং এখনও যে আমাদের বর্তমান যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার তারাও তো সংস্কারের কথা বলছে। সেক্ষেত্রে সভাপতিও বলছে আমাদের যে হ্যাঁ সরকার চাচ্ছে রিফর্ম। আরবিও মানে ডাইরেক্টলি না বললে সেই কথাটা তারা মনস্তাত্ত্বিকভাবে সমর্থন লাস্টের দিকে করছে। আমরা বলছি যে স্যার আমরা তো এইভাবে মিটিং বা এইভাবে আসা যাওয়া এটা সমাধানের দিকে যাবে না, আপনি সভাপতি হিসাবে আপনি বলেন যে বিষয়টা কীভাবে সমাধান করা যায়। ওনারা বলছে আমরা তো দিলাম দুই পক্ষে, আমরা বিচার বিশ্লেষণ করব, তবে সমাধান যেটি হবে আমরা একটা মানে দুই পক্ষই উইন উইন সিচুয়েশনে, এবং সমস্যাটা সমাধানটা এমনভাবেই হইতে হবে যাতে এটা যে এখন সমাধান হইলেও কিছু কিছু আবার 5 বছর পর্যায়ে আবারই হবে। এই জন্য আমরা স্থায়ী সমাধান সবাই একটা স্থায়ী সমাধানে যাব, যেখানে এই বিষয়টা ভবিষ্যতে আবার একটা বুমেরাং তৈরি না হয়। এই বিষয়গুলি নিয়ে কথা হচ্ছে, এগুলি তো মোটামুটি। আর কিছু বাকি থাকলে একটু স্যার বলেন। স্যার আবার কি কোনোদিন আবার সময় এখানে যে কথা বলছিল রাজন এটা 100% অর্জিত হয়েছে। তবে আজকে আমাদের পজিটিভ দিক হইল আজকে আরবি রিফর্ম বুঝতে পারছে। আগে তো বলছে যে রিফর্মটা করবো না, আজকে স্বীকার করছে যে আইনগত বাধা না থাকলে আমরা রিফর্মটাকে বুঝি নাই, রিফর্ম করতে আমাদের কোনো আগ্রহ নেই। সেটা কিন্তু আমাদের আইনে তারা যে ব্যাখ্যা দিছে ওই ব্যাখ্যাটা আমরা ভুল প্রমাণ করছি, তারপরে ওনারা স্বীকার করতে বাধ্য হয়েছে। তারা যে সহজেই মুখ দিয়ে কথাটা বলছে বিষয়টা এরকম না। ধরা খেয়ে স্যার আইনে ধরা খাইছে। আচ্ছা, লাস্ট হলে কি আমাদের যে সরকার যদি আমাদের আমাদের যে মানে এডিশন সেক্রেটারি এই কমিটি যে আহ্বায়ক, ওনার একান্ত ইচ্ছা উনি না শুধু স্যারে যে অনুমোদন নিয়ে আসছে, আমাদের কমিটি ফর্ম করছে, এটা কিন্তু ক্যাবিনেট সাইডে তো অনুমোদন হয়ে আসছে, মন্ত্রী পরিষদ থেকে অনুমোদন হয়ে কমিটি করছে, অত্যন্ত উচ্চ পর্যায়ের কমিটি। আবার সরকার লাস্টে যেটা বললো, সরকার একান্ত ইচ্ছা রিফর্ম করার, রিফর্ম করবেই, এটা